মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের নতুন অনুষ্ঠান জিনের আলোয় দেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন আমাদের শরীরে জিন নিয়ে নানান তথ্য বিশ্লেষণ ও আলোচনা। জিন কি, কত রকমের, কিভাবে তারা কাজ করে, আমাদের দেহের জিনগত চরিত্র জানা কেন জরুরি, রোগ প্রতিরোধে তা কিভাবে সাহায্য করে, এ বিষয়ে দুনিয়ায় কি গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং কখন দরকার হয়, এসব নিয়ে আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন নানান পর্ব জুড়ে। প্রতি সোমবার বেলা 3:30 বিশেষ নজর থাকছে জিনবাহিত চোখের অসুখ গ্লকোমায়, যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে 1 কোটির উপর মানুষ অন্ধ বা অন্ধ হতে চলেছেন। আলোচনায় থাকছেন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, জেনেটিক কাউন্সেলর, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সর্বোপরি সেই সব মানুষ যারা গ্লকোমায় আক্রান্ত। শুনুন জিনের আলোয় দেখেছিলেন প্রতি সোমবার বেলা 3:30। জানুন কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে। ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? নমস্কার, জিনের আলোয় দেখেছিলেন অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আমি প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়। আমি ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সের অধ্যাপক। আমরা আজকে চলে এসেছি উত্তর 24 পরগনার বেড়াচাপা অঞ্চলের একটি পরিবারের কাছে, যে পরিবারটিকে আমি গত প্রায় 25 বছর ধরে ফলো করছি। এদের পরিবারের জিনগত গ্লকোমা আছে, যেখানে এরা খুব ছোটোবেলায় 10-11 বছর বয়সে এদের অসুবিধা শুরু হয় এবং 17-18 বছর বয়সের মধ্যে এরা অন্ধ হয়ে যায়। এদের আমরা জেনেটিক ডিফেক্টটা বার করতে পেরেছি এবং এখন যাদের 10-11 বছর বয়স তাদের আমরা জেনেটিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আগে থেকে আইডেন্টিফাই করে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সার্জারির মাধ্যমে তাদের আমরা চোখের দৃষ্টি নষ্ট হওয়া ঠেকাতে পারছি। শুরু হয়েছে এটা। তো আমরা আজকে এদের সাথে কথা বলতে এসেছি। আমার সাথে আছেন রেডিও জেইউর সদস্যরা। আমার সাথে আছেন ডক্টর অসীম শীল, যিনি এই চিকিৎসাটা করছেন। আমার সাথে আছেন ডক্টর মৈনাক সেনগুপ্ত, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সের অধ্যাপক। আমার সাথে আছেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুরের সদস্যরা, যারা এই পরিবারের এটার সাথে আছেন, এটার লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। আমরা সবাই এই পরিবারের সাথে আজ কথা বলতে এসেছি। আমরা একে একে পরিবারের বিভিন্ন সদস্যের সাথে আলোচনা করব। এখন যার আমরা কথা শুনবো, এই যে পুরো জিনিসটা কর্মকাণ্ডটা চলছে প্রায় 25 বছর ধরে, এটা কিন্তু ওনারই দূরদৃষ্টি। উনি কিন্তু আমাকে প্রায় 25 বছর আগে ওনার গ্রামে টেনে এনেছিলেন, বলে যে দেখুন আমাদের পরিবারে কিন্তু অনেক লোক অন্ধ, না হলে কিন্তু আমরা এইখানে আসতাম না। সেই যে এসেছিলাম, তারপর থেকে এই কাজ চলছে। ওনার ছেলেরা তখন ছোট ছিল, এখন ওনার নাতি নাতনি হয়ে গেছে, তাদের ওপর আমরা এই পরীক্ষা করছি। তো এই পুরো কাজটা ওনাকে দিয়ে শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে। এখন ওনার মতামতটা আমরা শুনে নেব। এই যে আমাদের যে চিকিৎসাটা চলছে এখন ডায়মন্ড হাবড়া আমতলা থেকে, এই পরিষেবাটা আমরা পেয়েছি অরিজিৎ ভাইয়ের সঙ্গে। আমার এখান থেকে 25 বছর আগে মেডিকেলে মিতা খানের থেকে পরিচয় হয়। হলি ভাইয়ের সঙ্গে আমার ওখানে 13টা রিপোর্ট করে, তার মধ্যে বলেছিল যে আমার ছোট ছেলে অন্ধ হয়ে যাবে। আমি কিন্তু গুরুত্ব দেয়নি। তখন ছেলে লেখাপড়া করছিল, স্কুল করছিল। সে ছেলে অন্ধ হয়ে গেছে, তখন মিতা খান ট্রান্সফার হয়ে গেল, ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল না। সে ছেলে আমার অন্ধ হয়ে গেছে, ছোট ছেলের বয়স 35। আর তারপরে 20 বছর পরে ভাইয়া আবার ফিরে এলো কোনো একটা যোগাযোগে, আসলে আমাদের ফের ট্রিটমেন্ট করে, এখানে ব্লাড নিয়ে যায়। ব্লাড নিয়ে গিয়ে আমাদের রিপোর্ট দেয়। 13 জনের মধ্যে 4 জনের রিপোর্ট ভালো, প্রত্যেকেরই রিপোর্ট খারাপ, অন্ধ। তার মধ্যে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে আপনি
ডাক্তার পেলে সন্তোষ না কিছু খাবার পয়সা দিলে সন্তোষ? আমি ভাইকে বললাম, না আমাকে ডাক্তার পেলে সন্তোষ, আর যদি তার উপরে কিছু হয় সে সাহায্যটা পরে করবেন আমাকে, আমরা তো খুবই অসহায়। বলে ভাইয়ের সঙ্গে সেই থেকেই যোগাযোগ, ভাইয়া আসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে এখন মোটামুটি আমরা ডাক্তারের পরিষেবাটা খুব ভালো পেয়ে মনটার চোখ ভালো না হলেও শান্তিতে আছি যে গেলেই ডাক্তারটা পাবো। চিকিৎসাটা চলছে, চিকিৎসার পরেও আমরা অন্ধ হয়ে যাচ্ছি, কিন্তু সেটা আমাদের কপাল, আমাদের কারোরই দোষ নয়। কিন্তু এখন আমি ভাইয়ার এই যে পরিষেবায় আমি খুবই সন্তুষ্ট। এবার তাতে যদি ভাইয়ের সঙ্গে যারা এসছেন আপনারা দয়া করে আমার গ্রুপে যদি ট্রিটমেন্টটা চালিয়ে যান তাহলে কিন্তু আমরা খুবই একটু উপকার পাবো। তুমি একটা জিনিস এবারে বলো যে তোমার এই যে আজানুর, মনিরুল, এদের তো আমরা চোখ বাঁচাতে পারিনি 20 বছর আগে, কিন্তু এদের ছেলে মেয়েদের এখন যে ডাক্তার এই রক্ত পরীক্ষা করার পরে অপারেশন করে দিয়েছেন, তাতে তো ওরা এখন ভালো আছে নাকি? হ্যাঁ ভালো আছে, মনিরুলির ছেলে ভালো আছে, আমার নাতি শাহিনুর ভালো আছে, এরা দুজন তো অবশ্যই ভালো আছে। এই তোমার সঙ্গে যোগাযোগের পরে ডাক্তারবাবুর হাতে যেয়ে এরা অপারেশন হয়ে, হ্যাঁ আমি হয়েছি, ছায়রা বিবি হয়েছে, আমি যেরকম দেখতে পেতাম তার থেকে একটু উন্নতি হয়েছে। অপারেশনটা হয়ে আগে ছিলাম আমার গোলকুমা অপারেশন, এখন আমি ফের ছানি অপারেশন হয়ে এখন একটু মোটামুটি চলার মতন চলছি। এখন যদি যেই সব ছেলেপিলেগুলো আছে এইভাবে যদি অপারেশন করে বাঁচানো যায়, অনেকই তো ছেলেপিলে এখনো আছে। তো তুমি কি বলবে, তোমার যদি বলি যে তোমার যে অভিজ্ঞতা এই গত 20 বছরের, যে যে তুমি দেখছো রক্ত পরীক্ষা করে কাউকে কাউকে বাঁচানো যায় চোখ, যদি একটা অন্য কোনো পরিবারে এরকম হয়, তুমি তাদেরকে কি পরামর্শ দেবে? তাদের কি রক্ত পরীক্ষা এরকম যোগদান করা উচিত? হ্যাঁ, কেন এটা বলছো? এইটা রক্ত পরীক্ষা করে আমরা জানতে পারছি যে সত্যি আমাদের চোখের রিপোর্ট ওর হবে, তার আগে থেকে ট্রিটমেন্টটা চালিয়ে গেলে যদি তার চোখটা বাঁচে। আমরা তো জানতে পারি না যে এমনই ভালোভাবে চলে যে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে চোখে ঝাপসা দেখতে দেখতেই তো আমরা অন্ধ হয়ে যাই। আমরা এখন এই পরিবারের আরো একজন সদস্যের সাথে কথা বলবো, যে নিজে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকদিন আগে। তার দৃষ্টিশক্তি আমরা বাঁচাতে পারিনি, কিন্তু এখন তার ছেলেদের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা রক্ত পরীক্ষা করে দেখেছি ওদের সেই জেনেটিক ডিফেক্ট আছে, সেখানে আমরা হয়তো বাঁচাতে পেরেছি, আমাদের খুব আশা। এখন আমরা তার কাছে জেনে নেব যে তাদের জীবনে কি পরিবর্তন এসছে আমাদের এই প্রজেক্টের জন্য। 43 বছর বয়সে আমি এমন কোনো উপকৃত পাইনি জীবনে, তা এমনও একটা লাইনই এনেছে আমাদের স্যার ও অসীমশীল ডাক্তারের হাত বরাবর আমার ছেলে যেভাবে অপারেশন হয়েছে, তা এর মতন খুশি, এর মতন আনন্দ আমি জীবনেও পাইনি, এই 43 বছর বয়সে পাইনি। আজকে খুব আমি আনন্দ, যেহেতু কেন আজ আমার ছেলের জীবন ফিরে পেয়েছি, আজ আমার ছেলে দুনিয়া করে খাচ্ছে, এতেই আমি খুব আনন্দের চোটে আমি কান্না এসে যাচ্ছে। আজ আমি খুব খুশি। হ্যাঁ, আজ আমরা 3 ভাই অন্ধ হয়ে গেছি, এই সুযোগটা যদি আমরা আগে পেতাম তাহলে আমরা 2 ভাই আমার আম্মা যান আমরা এইভাবে অন্ধ হয়ে থাকতাম না। হ্যাঁ, এই আনন্দের চোটে আমার চোখ দিয়ে জল পড়ছে, যেহেতু কেন আমার সন্তান দুনিয়ায় লেখাপড়া শিখছে, দুনিয়াদারি করছে, সাইকেল চড়ে বেড়াচ্ছে, এর কারণে আমি খুব খুশি। সমস্ত ডাক্তারদেরকে আমি অভিনন্দন জানাই, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এইভাবে যেন আমাদের ট্রিটমেন্ট ভবিষ্যৎকালেও করে, আমাদের সন্তানাদিদেরও করে, আমরা মরে গেলেও যেন এইভাবে আমরা সুযোগ সুবিধা পাই, এতে আমরা খুব আনন্দিত হলাম। এতক্ষণ যার কথা আপনারা শুনলেন, যিনি বললেন যে তিনি খুবই আনন্দিত, কারণ তাদের ছেলের ক্ষেত্রে আমরা তাদের দৃষ্টিশক্তি বাঁচাতে পেরেছি। সেই ছেলের সাথে এখন একটু কথা বলবো। তুমি বলো যে তোমার এখন কত বয়স? 17 বছর বয়স এখন আমার। তোমার অপারেশন কতদিন আগে হয়েছে? 2 বছর হচ্ছে। অপারেশনের আগে চোখে অসুবিধা কিছু ছিল? হ্যাঁ, কি অসুবিধা ছিল? আর আব্বাজির মতন চোখে ঝাপসা দেখতাম, চোখে জল পড়তো। তো অপারেশনের পরে এখন সেগুলো ভালো হয়ে গেছে, তুমি এখন অনেক ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ, অপারেশন পরে এখন ভালোই দেখতে পাচ্ছে, সাইকেল চাপতে পারছে, সবকিছুই করতে পারছে। স্কুলে পড়াশোনা করতে পারছো?
হ্যাঁ, পড়াশোনা করছি। তাহলে এতে তোমার বেশ ভালোই উপকার হয়েছে। হ্যাঁ, এবং তুমি তাহলে কিন্তু ট্রিটমেন্ট যা ডাক্তারবাবু বলবেন, ওষুধ টষুধ, সেগুলো সব মন দিয়ে সেগুলো কিন্তু করবে, কেমন? হ্যাঁ। এই পরিবারের আরও একজন সদস্যের কাছে আমরা যাব। তারও অনেক বছর আগে আমরা জেনেটিক ডিফেক্ট রক্ত পরীক্ষার মাধ্যমে বার করেছিলাম, কিন্তু তখন এত পরিকাঠামো ছিল না, এখন সুযোগ সুবিধা ছিল না বলে তার চোখের দৃষ্টি আমরা বাঁচাতে পারিনি। তার ছেলেও সেই বংশগতভাবে রক্তে সেই জিনের ডিফেক্টটা পেয়েছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা বাঁচাতে পেরেছি। তো এখন আমরা তার কাছে যাব, জিজ্ঞেস করব যে আগে কি হয়নি এবং এখন কি হয়েছে, এবং তাতে তাদের কি মনে হয়, তাদের কি মানসিকতা এই প্রজেক্টের সম্বন্ধে। আমি বহুদিন ধরে মানে মেডিকেলে যাতায়াত করতাম ছোটোবেলায়, তখন 17 বছর বয়স, তখন থেকে চোখের দেখাতাম। কিন্তু ওখানে গিয়ে যেতে 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 আমাদের অভিজিৎ দায়ের সঙ্গে দেখা হলে ওখান থেকে ব্লাড নিয়ে রিপোর্টটা ধরলো যে গ্রুপ রোগ আছে। ওখান থেকে আমাদের মিতা খানের হাতে আমাদের চোখ অপারেশন, দৃষ্টিটা সেভাবে ফিরলো না। যাই হোক, চলাচলতিটা কোনো রকম চলছে। অনেক দিন বাদে আমাদের কোনো যোগাযোগ নেই। এইবার হঠাৎ একদিন অভিজিৎ দা আমার বাড়ি এসে ঠিকানা আসলো, এসে আমাদের যোগাযোগ করলো, আমাদের সব মানে ব্লাড নিল, নিয়ে গ্রুপ পরীক্ষা করলো, করে 6 মাস পার হয়ে গেল, কোনো রিপোর্ট আসছে না। 1 বছর পরে একদিন আসলো, এসে বলল যে আমাদের এরকম একটা এনজিও থেকে, আমরা এরকম মানে লটারি ক্লাব থেকে এইভাবে আমরা একটা ডাক্তার কি সংস্থা থেকে আমরা যোগাযোগ করছি, এটা তোমরা কি নেবে না কোনো পয়সা করে নেবে? আমরা বললাম যে আমরা ডাক্তারের সুবিধাটা নেব। তার জন্য আমাদের একটা ডাক্তারের মানে যোগাযোগ দিল, যে অসীম শীল ডাক্তার আমাদের খুব হেল্প করছে। এবার আমাদের ছেলে এবং মেয়েকে নিয়ে সেখানে গিয়ে সব ডাক্তার দেখালাম, অপারেশন করলাম। আপাতত এখন সবাই সুস্থ আছে, সবল আছে, চলাচল করছে। তোমাদের প্রজন্মকে যদি আমরা ঠেকাতে পারিনি, তোমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আশা করি ঠেকাতে পারছি। এবং ছেলের এখন কত বয়স? ছেলে এখন 19-এ পড়েছে। তো সে এখন সব দেখতে পাচ্ছে, পড়াশোনা করছে, কাজকর্ম করছে, সবকিছু করছে। হ্যাঁ, সবই করছে, ওর কোনোটাই অসুবিধা নেই, কাজ কাম করছে এবং লেখাপড়ার দিক থেকে ওর কোনো সমস্যা নেই, এখন ওকে। আমরা এখন যার সঙ্গে কথা বলবো, তিনি প্রায় 20 বছর আগে এই পরিবারের বউ হিসেবে এসেছিলেন। এই পরিবারে তার বিয়ে হয়েছে। আমার তার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে পরিবারে এলেন, যেখানে এত লোকের চোখের এত অসুবিধা এবং তারা আগে খুব একটা পরিষেবা পেত না, এখন এই প্রজেক্টের মাধ্যমে তাদের কিছু কিছু উপকার হচ্ছে। ওনার ছেলের আমরা কিছুক্ষণ আগে কথা শুনলাম, যার অপারেশন হয়েছে। এটা ওনার কি মনে হয়েছে দেখে, এবং এখন কি মনে হচ্ছে, কি আশা, কি আশঙ্কা, সেগুলো আমরা ওনার থেকে জেনে নেব। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। দাদারা এসেছিল আমাদের মেডিকেল থেকে, সেই কারণে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। ডাক্তারদের তো খুবই দেখে, মৈনাকদাও দেখে। আমাদের গাড়ি খরচা, আমাদের টিকিট খরচা, আমাদের খাওয়া খরচা সব দাদারাই দিয়ে দেয়। আমাদের ছেলের তো চোখ অপারেশন করলো, আমাদের ছেলেটা খুব ভালো আছে। মেয়েটারও সমস্যা হয়ে গেছে, মেয়ের তো হয়নি কো। আরে বাচ্চা রয়েছে এখনও, নাতি একটা। ও যদি কোনো একটু ব্লাড টেস্ট করে যদি দেখানো হয়, তা দাদারাই তো ট্রিটমেন্টটা করবেন। তার আমাদের ওখানে যাওয়া হয় সবসময়, দাদারা বিশাল সুযোগ সুবিধা দেন। এরপরে আমরা যার সাথে কথা বলবো, তিনিও এই পরিবারে বিবাহ সূত্রে সম্পর্কিত। উনি এই পরিবারের জামাই। তো উনিও দেখছেন এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যে এদের চোখের অসুবিধা আছে, এবং কারুর ক্ষেত্রে এরা উপকার পাচ্ছেন আমাদের জেনেটিক স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে। তো ওনার কাছে জেনে নেবো উনি এটাকে কীভাবে দেখেন, যে এই পরিবারের যে কষ্ট এবং এই প্রজেক্টটাতে সুবিধা হচ্ছে, বা কি আরও সুবিধা দরকার, এই নিয়ে ওনার মতামতটা একটু জেনে নেব। হ্যাঁ, সবার আগে প্রথম যে কথাটা বলতে চাই, যে এরকম একটা অসহায় পরিবারের পাশে আপনাদের মতো একটা টিমকে আমরা পেয়েছি, এটাই সবথেকে বড় আশা আমাদের। আর আমার ছেলে নিজেই গ্লোকোমার আক্রান্ত আছে, তার ট্রিটমেন্ট খুব সুন্দরভাবেই চলছে। 6 মাস অন্তর চেক আপ স্যার আমাকে জানিয়ে দেয়, আমি সেই মতো হসপিটালে যাই। হসপিটাল পারপাস যত খরচা সবই টিমই বহন করে। কী আর বলবো, আমি খুব অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সিচুয়েশানে আমরা এরকম একটা ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছি, আর দাদারা আমাদের পাশে সবসময় আছে, আমি খুব ধন্যবাদ।
আমরা এখন একজনের সাথে কথা বলবো যার ক্ষেত্রে আমরা সফলভাবে এই চোখের অন্ধত্বটা ঠেকাতে সক্ষম হয়েছি। এর জেনেটিক মিউটেশনটা ছিল, আমরা সেটা কোনো রোগের সিমটম দেখার আগেই আমরা সেটা ধরতে পেরেছিলাম জেনেটিক স্ক্রিনিং করে। সেইটা করতে পারার ফলে আমরা ডাক্তারকে অ্যালার্ট করতে পেরেছিলাম যে এর কিন্তু অদূর ভবিষ্যতেই গ্লকোমা হবে, এবং তার বেসিসে ডক্টর খুব ক্লোজলি মনিটরিং করে, এবং যে মুহূর্তে ওর চোখের প্রেশারটা বাড়তে শুরু করে তখনই তার অপারেশন করে দেওয়া হয়, এবং তার ফলে এর চোখের অসুবিধাটা শুরু হওয়ার আগেই আমরা আর কি সমূলে বিনষ্ট করতে পেরেছি। তো আমরা এখন তাকে জিজ্ঞেস করব তার এতে কি উপকার হয়েছে বা ভবিষ্যতে কি উপকার হবে। আমার বয়স 18, আমার অপারেশন হয়েছে 1 বছর আগে, এখন আমি ভালোই আছি। চোখে কোনো অসুবিধা নেই তো? না, চোখে অসুবিধা আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য অপারেশন করা। এই যে শাহিনুর বলল যে ওর চোখের আগেও কোনো সমস্যা ছিল না, এখনো কোনো সমস্যা নেই, এখানে শ্রোতাবন্ধুদের জানিয়ে রাখা দরকার যে ডাক্তাররা কিন্তু কোনো সমস্যা ছাড়া অপারেশন কখনোই করবেন না, কোনো সিমটম ছাড়া অপারেট করবেন না। কিন্তু এদের ক্ষেত্রে সিমটমটা এতই সামান্য ছিল, এবং সেটাই কিন্তু এই প্রজেক্টের মেইন ফোকাস, যে সিমটম এতই কম যে চোখের কোনো ভিশন তখনও নষ্ট হয়নি। ফলে অনেক সময় যে পেশেন্ট সে জানতেও পারে না যে তার সিমটম দেখা দিচ্ছে, ডাক্তার কিন্তু সিমটম দেখা দিলেই তবেই সার্জারি করেন, সেটাই ওর ক্ষেত্রে হয়েছে। শুনছেন জিনের আলোয় দেখেছিলেন প্রতি সোমবার বেলা 3:30। কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে? ভূতের কথা জানলে যদি সাবধান হয়ে বর্তমানে, লাভবান হয়ে ভবিষ্যতে, ক্ষতি কি? আমরা এখন ডক্টর মৈনাক সেনগুপ্ত আছেন আমাদের সঙ্গে, যাকে শ্রোতারা আগেও শুনেছেন অন্যান্য এপিসোডে। আপনারা জানেন ডক্টর মৈনাক সেনগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্সের অধ্যাপক এবং গবেষক। আমরা মৈনাককে জিজ্ঞেস করব ওনার দৃষ্টিভঙ্গিতে এই প্রজেক্টে রিসার্চ করার গুরুত্ব কতটা, এবং উনি এটাকে কিভাবে দেখেন। এক কথায় বললে এই ধরনের প্রজেক্টে রিসার্চের গুরুত্ব অপরিসীম। কারণ জেনেটিক্সের ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, যে জিনগত দোষ বা মিউটেশনের জন্য এই ফ্যামিলিতে যাদের সঙ্গে কথা হচ্ছিল তাদের যে গ্লকোমা রোগটা হচ্ছে, সেটাকে বলে অলমোস্ট 100% পেনিট্রেন্ট মিউটেশন। তার মানে মিউটেশনটা যেখানে যেখানে থাকবে তাদের গ্লকোমা তো হবেই, এবং সেটার পরিণতিপ্রাপ্ত হবে ব্লাইন্ডনেসে। 3 থেকে 4 বছরের মধ্যে তারা দৃষ্টিশক্তি হারাবে। এবং সেখানে আমরা এটাও জানি যে যতক্ষণ না গ্লকোমেটাস কোনো রকম সিমটমস অ্যাভেলেবল হয়, তাদের না সার্জারি করতে ডাক্তাররা রাজি হয় স্বাভাবিক কারণেই, এবং কোনো ড্রপ বা কিছু গ্লকোমেটাস ওষুধ সেটা দেওয়া হয়তো উচিত নয় যতক্ষণ না সিমটম দেখা যাবে। কিন্তু জেনেটিক্স ডাজন্ট লাই। তো আমরা যদি প্রথম থেকেই তাদের এই মিউটেশনটা আইডেন্টিফাই করতে পারি, সেই ইন্ডিভিজুয়ালসদের কন্টিনিউয়াসলি আমরা মনিটরটা করতে পারবো, যাতে মিনিমাম সিমটমস অ্যাভেলেবল হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার যিনি দেখছেন, হি অর শি ক্যান লাইক কল আ শট, টেক আ শট। সো সেই রেসপেক্টে জেনেটিক্সের এখানে অপরিসীম একটা মূল্য। এই প্রজেক্টের জন্য, এই পরিবারকে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটা আমাদের খুব বড় অন্তরায় ছিল, সেটা হচ্ছে এই গ্রামের থেকে এরা হসপিটালে কিভাবে যাবে। তো সেইখানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর আমাদেরকে খুব হেল্প করেছে এই প্রজেক্টের শুরু থেকে গত 3-4 বছর ধরে। যখনই চিকিৎসার চেক আপের দরকার হয়, তারা একটি গাড়ির ব্যবস্থা বা গাড়ির খরচা দেয়, যে গাড়ি করে এরা হসপিটালে যায় এবং হসপিটাল থেকে ফিরে আসে, যেটা একটা মেজর রোড ব্লক ছিল এই প্রজেক্টের। সেটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুরের সৌজন্যে আমরা সমাধান করতে পেরেছি। আমাদের সঙ্গে আছেন আজকে মিস্টার সুদীপ্ত কুণ্ডু, যিনি বর্তমানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুরের প্রেসিডেন্ট। আমরা ওনাকে জিজ্ঞেস করব যে ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা এই প্রজেক্টটা কিভাবে দেখছেন এখন এবং ভবিষ্যতের জন্য। 3 বছর আগে যখন রোটারি সদনে এই একটা মুভি দেখানো হয়েছিল, ডকুমেন্টারি, এইখানে যে কাজ হচ্ছে বা এদের যে প্রবলেম সেটাকে তুলে ধরা হয়েছিল, তো তখন যেহেতু রোটারি সদন, রোটারি ক্লাব তার সে খুব একটা বড় ভূমিকা পালন করে, তো আমাদের ক্লাব রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর জিনিসটাকে দেখে এবং মনে করে যে এখানে আমরা কিছু কাজ করতে পারবো। তো আমরা দেখলাম যে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে এদেরকে
পৌঁছানো, ক্লিনিক অনেক দূরে, ক্লিনিক পর্যন্ত পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমরা সেখানে এদেরকে ক্লিনিক অবধি পৌঁছানোর জন্য ব্যবস্থা করি, অ্যান্ড কনসিস্টেন্টলি এটা এভরি মান্থ যেন নির্দিষ্ট সময় এরা যেতে পারে সেই ব্যবস্থাটা করে এবং করে চলেছি। 3 বছর ধরে এটাই আমরা করে চলেছি। কারণ ট্রিটমেন্টটা এরা যেটা পায় সেটা আমাদেরই একজন রোটারিয়ান ডক্টর অসীম শীল এদের ট্রিটমেন্ট করেন। তো উনি পুরো ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট করেন, এবং তার জন্য যাদের যাদের অপারেশনস লাগে সেটাও ডক্টর শীল ফ্রি অফ কস্ট ব্যবস্থা করেন। ওষুধপত্র যা লাগে সেটাও ফ্রি অফ কস্ট ব্যবস্থা করেন। তো এই রোটারিয়ান বা রোটারি ক্লাব থেকে পুরো ব্যবস্থাটাই এরা পায়। তার সঙ্গে অ্যাডিশনালি যেটা পায় সেটা হলো এই লজিস্টিক্স, যাতায়াত আর কি। তো অবশ্যই এখানে যখন আমরা ভ্যালু অ্যাড করার সুযোগ পেয়েছি, রোটারির কাজই তো সোশিও ইকোনমিক কন্ডিশন দেখে যারা অ্যাকচুয়ালি আন্ডার প্রিভিলেজ তাদেরকে যতটা পারি আমরা সাপোর্ট করি। তো সেইটা আমরা এখানে করতে পারছি। তো দ্যাট ইজ দ্য মোটো অফ রোটারি। তো সেভাবেই আমরা করে চলেছি। আমরা এখন ডক্টর অসীম শীলকে পেয়েছি। ডক্টর অসীম শীলের শ্রোতারা আগেও শুনেছেন অন্য এপিসোডে, এবং এখানেও আমরা এই পরিবারের সাথে যখন কথা বললাম প্রত্যেকের কথাতেই ডক্টর অসীম শীলের নাম উঠে আসছে, যে উনি এই পরিবারের একটা মোড় ঘুরিয়ে দিতে পেরেছেন। আমরা ডক্টর অসীম শীলকে জিজ্ঞেস করতে চাইব যে এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার ফলে একজন চিকিৎসক হিসেবে ওনার চিকিৎসা পদ্ধতিতে কি পরিবর্তন এসছে, যেটা এই প্রজেক্টের আগে ছিল না ওনার চিকিৎসার পদ্ধতিতে গ্লকোমার ম্যানেজমেন্টের জন্য। গ্লকোমার চিকিৎসা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, কিন্তু গ্লকোমার চিকিৎসার ক্ষেত্রে জেনেটিক্সটাকে যুক্ত করা যে কতটা সুবিধাজনক জায়গায় আমাদের নিয়ে যায়, এই প্রজেক্টটায় কাজ শুরু করার আগে আমার কোনো ধারণাই ছিল না। আগে গ্লকোমা নিয়ে যখন আমরা পড়তাম তখন কোনো গ্লকোমার সঙ্গে জেনেটিক্সের একটা খুব স্ট্রং রিলেশন আছে সেটা আমরা জানতাম। সেই জন্য আমাদের সেদিক থেকে একটা কর্তব্যই আমরা করতাম, কোনো পেশেন্টের গ্লকোমা থাকলে তাকে বলতাম যে আপনার বাড়ির লোকেদের আপনারা একটু দেখিয়ে নেবেন। এর বেশি আমরা কিছু করতাম না, তাদের একটু সচেতন করতাম। কিন্তু গ্লকোমার ক্ষতি হওয়ার আগের থেকেই জেনেটিক্সটা জানলে তার যে সামান্য ক্ষতি হওয়াটাকেও আগের থেকে আটকে দেওয়া যায়, সেটা এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা আজকে বুঝতে পারছি। যেমন এই প্রজেক্টে আমরা 3-4 জন বাচ্চাকে একদম প্রসেসটা শুরু হওয়ার আগের থেকে আমরা লক্ষ্য রাখছি, যাদের জেনেটিক্যালি তারা পজিটিভ গ্লকোমার জন্য। এবং কোনো বাচ্চার ওষুধ দেওয়ার পরেও যখন দেখছি যে যথেষ্ট প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, কারণ গ্লকোমাতে আমরা একটাই করতে পারি, চোখের প্রেশারটাকে কন্ট্রোল রেখে দৃষ্টি হারিয়ে যাওয়াটাকে রক্ষা করা। এক্ষেত্রে আমরা ইতিমধ্যেই 2 বাচ্চাকে আমরা দুটো 4টে চোখে আমরা অপারেশন করে প্রেশারটাকে কন্ট্রোল করতে পেরেছি। আজকে যদি এই গ্লকোমার ক্ষেত্রে তার পিছনে জিনের কি ভূমিকা আছে এবং এরা জেনেটিক্যালি পজিটিভ, এই ব্যাপারটা যদি আমরা না জানতাম তাহলে অনেকটা দৃষ্টি হারিয়ে যাওয়ার পরে এদেরকে আমরা ধরতে পারতাম। এইটা আসার ফলে সুবিধাটা কি হয়েছে, আমরা আগের থেকেই ওদেরকে লক্ষ্য রাখতে পারছি, এবং লক্ষ্য রাখার ফলে যখনই মনে হচ্ছে যে দৃষ্টিহীনতার দিকে একটু একটু করে এগোচ্ছে, তখন থেকেই আমরা চোখের প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারছি। এরাও অনেকটা সচেতন হয়ে যাচ্ছে, এরাও নিয়মিত দেখাতে আসছে। এবং তার সঙ্গে বড় কথা হচ্ছে, দেখাতে আসছে বললেই তো হবে না, দেখাতে যাওয়ার মতো যদি একটা জায়গাতে ওরা উৎসাহিত হয়ে আসে, সেই ব্যবস্থাটুকু আমরা করতে পেরেছি। ওরা আসছে, ওরা দেখাচ্ছে, এবং এখনো পর্যন্ত গত 2 বছর ধরে যে ফলটা আমরা পেয়েছি, তাতে আমরা আশা করি ওদের বাবা মা যে অবস্থায় দুর্ভাগ্যের জায়গাতে পৌঁছেছে, সেই দুর্ভাগ্যের জায়গাটা হয়তো ওদের হবে না, বা ওদের দৃষ্টিমান জীবনটাকে আরও দীর্ঘায়িত করতে পারবো। অসীমবাবু, আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাইব, যে আপনি একজন সিনিয়র চোখের ডাক্তার হিসেবে এই অভিজ্ঞতাটার কথা বললেন, সেটার ভিত্তিতে আপনি আপনাদের যে ডাক্তার কমিউনিটি, চোখের ডাক্তার যে কমিউনিটি, তাদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ বা বার্তা দিতে চাইবেন, যে তারা কিভাবে এই আপনার যেই কাজটা যেটা আপনি করছেন সেটা আরও কি করে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে, যাতে এরকম অনেক পরিবারকে আমরা সাহায্য করতে পারি? আমি আমাদের যেসব সহকর্মী চোখ পরীক্ষা করেন বা চিকিৎসক হিসেবে চোখের চিকিৎসা করেন, তাদের কাছে এই সচেতনতাই প্রথমেই করাতে চাইব। সেটা হচ্ছে তাদের কর্তব্যবোধটা যেন থাকে, যে কোনো মানুষ, বিশেষত মাঝবয়সী মানুষ যারা 35-এর ওপরে, তারা যখন দেখাতে আসছে
যে কোনো কারণেই আসুক, তাদের গ্লকোমা আছে কি না এইটাকে যেন তারা একবার তলিয়ে দেখার চেষ্টা করেন। কারণ গ্লকোমা অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গহীন থাকে। সেই জন্য আমরা যেটাকে বলি সুযোগের মাধ্যমে গ্লকোমাকে ধরা, অপরচুনিস্টিক স্ক্রিনিং, সেই কর্তব্যবোধ, সেই দায়িত্বটা কিন্তু যারা চোখের পরিষেবা দেন তাদের হাতে রয়েছে। একবার তারা যদি ধরতে পারেন তাহলে কিন্তু সেই পরিবারটাকে সচেতন করা যায়। আর বিশেষ করে আজকে যে গ্রামটাতে আমরা এসছি, যেখানে জুভেনাইল অনসেট ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বলে একটা ভ্যারাইটি আছে, যেটা খুব অল্প বয়স থেকেই শুরু হয় এবং খুব তাড়াতাড়ি ক্ষতির দিকে এগিয়ে যায়, সেটার ক্ষেত্রে জিনের যে একটা ভূমিকা আছে, জেনেটিক ডায়াগনোসিসের যে একটা ভূমিকা আছে, সেটা অন্তত আমার অভিজ্ঞতাটা আমি যতটা সম্ভব আমার সহকর্মীদের জানানোর চেষ্টা করব। অল্প বয়সী গ্লকোমার ক্ষেত্রে জেনেটিক অ্যানালিসিসটা যেন একদম শুরুতেই হয়। আচ্ছা, এখানে আমরা একটি ছেলে যার এখন 17-18 বছর বয়স, যাকে আপনি অপারেশন করেছেন, সে বলছিল যে তার আগেও কোনো সমস্যা ছিল না, কিন্তু অপারেশন হয়েছে, পরেও সমস্যা হবে না। কিন্তু এটা তো সম্ভব না, আপনি তো সিমটম ছাড়া নিশ্চয়ই সার্জারি করেননি। তো এরকম কি হতে পারে যে সিমটমটা এতই আর্লি আপনি ধরতে পেরেছিলেন যে পেশেন্ট বোঝেনি যে তার সমস্যা শুরু হয়েছে? তো আপনি কি সিমটম দেখে ডিসাইড করেন জেনেটিক ইনফরমেশনের সাথে যে একে এখন সার্জারি করা দরকার? যে ছেলেটির কথা বলা হচ্ছে সে তো হচ্ছে একটা তরতাজা যুবক। সে এই বয়সে যা যা করার, দৌড়ে বেড়ানো, নিজের কাজকর্ম করা, সব কিছুই করে বেড়াচ্ছিল। কিন্তু ও তো নিজের চোখের প্রেশারটা দেখেনি, আর নিজের চোখের ভেতরটা তো ও দেখেনি। ওকে আমরা যখন বিভিন্ন সময় পরীক্ষা করতাম তখন দেখলাম যে আস্তে আস্তে চোখের প্রেশারটা দিনকে দিন বাড়ছে এবং বিপদসীমা ছাড়িয়ে চলে যাচ্ছে। তখন আর আমরা অপেক্ষা করিনি, সেই জন্য আমরা তাকে প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করি। দেখলাম যে ওষুধেও ঠিক প্রেশারটা যতটা নামলে নিশ্চিন্ত থাকতে পারি সেই জায়গার ধারে কাছেও আসছে না। তখন আমরা সার্জারি করে দিয়েছি, যাতে বিপদের সীমা লঙ্ঘন করে ওর চোখটাকে অন্ধ না করে দেয়, যেটা ওর বাবার ক্ষেত্রে হয়েছিল। এতক্ষণ আপনারা শুনলেন জিনের আলোয় দেখেছিলেন এই অনুষ্ঠানের একাদশ এবং শেষ পর্ব, একটি পরিবারের গল্প, গ্লকোমার সঙ্গে জীবনযাপন। 90.8 মেগাহার্টজ রেডিও জেওয়ে এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আমাদের ফোন করে জানাতে পারেন। ফোন নাম্বার 24572620। আবার বলছি 24572620। আমাদের ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল আইডি radiojeu.staff@jadavpuruniversity.in। আর আপনারা তো জানেনই আমাদের সব অনুষ্ঠান ইউটিউবে শোনা যায়। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে গিয়ে যদি GENE বা জিন লিখে সার্চ করেন, পেয়ে যাবেন জিনের আলোয় দেখেছিলেন এই অনুষ্ঠানের সব কটি পর্ব। শুনতে থাকুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও, রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।